মনিকা, উপহারগুলো খুলে বল কে কি দিয়েছে। তাদের বাড়িতে অনুষ্ঠান হলে আমাদেরও তো দিতে হবে, তাই না? মা, তুমি শান্তিতে বসো, আমি লিখছি, দাও। বাবা, জেঠিমা, তোমরা দুজন ক্লান্ত হয়ে গেছো তো? এতে একটু গরম জল আছে, কিছুক্ষণ পা ডুবিয়ে রাখো, আরাম পাবে। ইশামা, সত্যি সত্যি সব ঠিক আছে তো? আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন শুনলাম যে তুমি কিডন্যাপ হয়ে গেছো, আর আমরা তো পুলিশে ফোন করতে যাচ্ছিলাম। ওই কাকু, আমারই ভুল হয়েছিল। ঈশা এখানেই ছিল, কাছেই ছিল। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। মা, ওই জোনপুরের মাসি দিয়েছে বাসনপত্রের সেট, আর এই 200 টাকা। লিখে নেও দিদি। এই বাবা মা, আমাদের সব আত্মীয় স্বজনরাই গরিব। এই দেখুন না, এই পাশের লক্ষ্মী আন্টি 11 টাকা পাঠিয়েছে। জেঠিমা, কি হয়েছে? আমি কখন থেকে দেখছি তোমার মনটা খারাপ। মেয়েদের সঙ্গে পরিবারের আনন্দ জড়িয়ে থাকে। কাল অব্দি কাভিয়া এই বাড়িতে এখান থেকে ওখানে ঘুরছিল, আজ আবার বাড়িটা খালি করে দিয়ে চলে গেল। তাই তো মা, কাফেকে ছাড়া খালি খালি লাগছে বাড়িটা। তুমি একদম টেনশন করো না, আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করব যে কাব্য তাড়াতাড়ি তার শ্বশুরবাড়ি থেকে ছুটি পেয়ে যাক, আর ও যেন তাড়াতাড়ি আমাদের বাড়িতে ফিরে আসে। রিয়া, অসভ্য মেয়ে! আরে নিজের শত্রুর জন্য কেউ মুখ থেকে এমন কথা বের করে না। আর ও তো তোর নিজের বোন রে। খুব চ্যাটাং চ্যাটাং কথা বলিস, তাই না? দাঁড়া, আজ আমি তোকে বোঝাবো কত ধানে কত চাল। আজ বলবো আমি তোকে, দাঁড়া। লোহা দিয়ে লোহা কাটা যায়, বিষ দিয়ে বিষ দাঁত ভাঙতে হয়। এই নে, খা। অনেক বড় কথা বলবি তুই। যেদিন থেকে কাব্যার বিয়েটা ঠিক হয়েছিল, সেদিন থেকে তুই কাব্যার দিকে নজর দিয়ে বসেছিলি। জেঠিমা, কাভিয়া ভালোবাসা নিয়ে প্রবেশ করেছে ওই বাড়িতে, আর তোমাদের সবার আশীর্বাদও তো আছে ওর ওপর। ও কত ভালো নার্স, কত পেশেন্টের আশীর্বাদ পেয়েছে ও। ওর ওপর কারো নজর লাগবে না। বৌদি, তুমি আমার কথা শোনো। রিয়ার মনের এই জ্বালা সময়ের সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে, কিন্তু সবচেয়ে যেটা দরকার তা হলো সূর্য আর ঈশারে জোর করে বিয়ের ব্যাপারটা শেষ করবার। ওদের দুজনের ডিভোর্সের সময় হয়ে গেছে, আর একজন আরেকজনের থেকে চিরদিনের জন্য আলাদা হবার সময়। নাও, মুছে গেল নাম ও আর সম্পর্ক। এবার বল। দেওয়াল থেকে তো তুমি নাম মুছে দিয়েছো, কিন্তু আমার গা থেকে কি করে মুছবে? আরে কে তুমি? আমি ভেবেছিলাম এই বিয়েটা ভেঙে যাওয়ার আগে সূর্য আমাকে আটকাবে, কিন্তু হয়তো এই সম্পর্কে ভালোবাসাটা আমার পক্ষ থেকেই ছিল। হয়তো সূর্য সারা জীবন আমাকে নিজের ডিউটি হিসেবেই ভেবেছে।
ঈশা, মা তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আগামী 24 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে চিরদিনের জন্য। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আমার মনে হয় না যে তোমার কোনো জিনিস আমার কাছে রয়ে গেছে। তাও একবার আমি দেখে নেব। কাকু 24 ঘন্টার মধ্যে সূর্য যদি ঈশাকে নিজের মনের কথা না বলে আর ওকে না আটকায় তাহলে কি হবে? তাহলে এটা হবে ওর দুর্ভাগ্য। একজন স্ত্রী তার স্বামীর বাড়িতে ততক্ষণই থাকতে পারে যতক্ষণ সেই স্বামী তার স্ত্রীকে সম্মানের চোখে দেখে। যদি সত্যি ওর কাছে স্ত্রীর অধিকার থাকে তাহলে সূর্যই ওকে এই সংসারে আটকে রাখবে। না হলে ওদের দুজনার সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যাওয়াটাই ভালো। এই প্রথমবার আমার মন আর মস্তিষ্কের মধ্যে লড়াই চলছিল। মস্তিষ্ক বলছিল যে তুমি আসবে না, কিন্তু আমার মনের পুরো বিশ্বাস ছিল যে তুমি নিশ্চয়ই আসবে। অনেকদিন ধরে আমি সাহস জোগাচ্ছিলাম যে তোমাকে আমি বলে দিই আই লাভ ইউ। এখন তোমরা দুজন এখানেই দাঁড়াও, আমি গৃহপ্রবেশের ব্যবস্থা করে আসছি। আমি তো বুঝতেই পারছি না যে খুশবু মনিকার সাথে কি করছিল, আর হাতটাই বা ওর পেটে কেন রেখেছিল। খুশবু, হ্যাঁ ঠাম্মি। তুই অন্তঃসত্ত্বা তো, এই অবস্থায় তুই নিচু হয়ে হয়ে এসব কাজকর্ম কি করে করবি? এই পরিবারকে তুই বংশধর দিবি? যা বাইরে যা। কিন্তু ঠাম্মি, ছোট বউ দরজায় দাঁড়িয়ে আছে, ওর গৃহপ্রবেশ করতে হবে। যদি মা থাকতেন, আমি বলতে চাইছি, তাহলে তো উনি সব নিয়ম করতেন। এখন তো এই নিয়মগুলো আমাকেই পালন করতে হবে, তাই না? এসেছে বড় নিয়ম পালন করতে। নিয়মিত পালন করতে হবে, সেটাই মহেশ করে দেবে। মহেশ করবে? শুনতে পাচ্ছিস না তুই? যাও, বেরিয়ে যাও। অনুরাগ, হ্যাঁ এদিকে আয়। এটা আমি। তোর বাবার সাথে কিছু কথা হলো? ওকে ফোন কর আর জিজ্ঞেস কর কখন আসছে। কি জানি ওর কাজটা হলো কি হলো না। ছোটদের পেছনে খালি ঘুরে বেড়ায়, আর ছোটরা ওর কথা মোটেই ভাবে না। বিনা পয়সায় খাওয়ানোর জন্য তোদের এখানে ধরে রাখিনি আমি। একটা মহিলাকে সামলাতে পারলি না তোরা দুজন। আমার কাবেরীকে চাই, না হলে তোদের শেষ করে দেব আমি। যার ততক্ষণ ধরে খোঁজ, আর আমাকে ততক্ষণ তোদের মুখ দেখাবি না যতক্ষণ না সেই মহিলাকে খুঁজে পাওয়া যায়। যা। হ্যাঁ বল অনুরাগ। বাবা, তুমি যে কাজের জন্য গিয়েছিলে সেটা কি হয়েছে? আর তুমি বাড়ি কখন আসবে? এই, আমি তোর বাপ, তুই আমার নস। যে তুই আমাকে প্রশ্ন করছিস, এই প্রশ্ন শুধু আমিই করতে পারি। এই কথাটা সব সময় মাথায় রাখে। সরি বাবা, ওই আমি কখন, কোথায় যাব, কবে যাব, এ শুধু আমি ঠিক করব। আর আমার ইচ্ছেতেই আমি আসবো। বারবার আমাকে ফোন করবি না, বুঝেছিস? কি বলছিল? ঠাম্মি, তুমি নিজেই জিজ্ঞেস করে নাও। সত্যি ভালোবাসার শক্তি গন্তব্যে ঠিকই পৌঁছে দেয়। আরে মহেশ, ঘটিটা নিয়ে আসবি নাকি? হ্যাঁ আসছি।
কাవ్যা, এবার এই ঘরটা ফেলে দিয়ে ভেতরে প্রবেশ করো। কি হয়েছে? কাভে কি হলো তোমার আঙুলে? কাব্যা, এটা তো আমি ভাবতেই পারিনি। বলে না, যা হয়েছে সবই ঠাকুরের ইচ্ছা। যেমন আজকে তোর পাটা পুড়েছে, তেমনি তো সারা জীবন চলবে। এটা আমি তোকে অভিশাপ দিচ্ছি। কয়লা? মহেশ, ঘটের মধ্যে জ্বলন্ত কয়লা এলো কোথা থেকে? আসলে আমি তাড়াহুড়ো করে চাল ভরছিলাম, পাশে উনুন ছিল, মনে হয় ওখান থেকে পড়ে গেছে। তোমার এই অন্য মনস্কতার জন্য দেখো কি হলো। যদি কাজ ঠিক করে করতে না পারো তাহলে ছেড়ে দাও এই চাকরিটা। আরে না না না, ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে নাকি? উনি হয়তো ভুল করে ফেলেছেন, জেনে বুঝে তো আর করেননি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সরাও এইসব এখান থেকে। সবাই বলে নতুন বউ যখন বাড়িতে পা রাখে তখন ঘরে লক্ষ্মী আসে। আরে এই লক্ষ্মী তো নিজের পাই জ্বালিয়ে ফেললো। এটা খুব অশুভ লক্ষণ, খুব খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে। এই প্রথমবার আমার মন আর মস্তিষ্কের মধ্যে লড়াই চলছিল। মস্তিষ্ক বলছিল যে তুমি আসবে না, কিন্তু আমার মনের পুরো বিশ্বাস ছিল যে তুমি নিশ্চয়ই আসবে। অনেকদিন ধরে আমি সাহস জোগাচ্ছিলাম যে তোমাকে আমি বলে দিই আই লাভ ইউ। ঠাম্মা, তুমি এসব কি বলছো? এটা একদমই ঠিক বলছি আমি। নতুন বউ বাড়িতে পা রাখতে না রাখতে এত বড় অঘটন ঘটে গেল। ঠাম্মা, এসব কিছুই অঘটন নয়। আর এতে কাভিয়ার কি ভুল আছে? ভুল তো ওই মহেশ করেছে। তুমি প্লিজ আর কিছু বলো না। বাহ দাদু ভাই, আমি তোমাকে এটাই বলছি যে ঠাম্মা আমাদের থেকে অনেক বড়, উনি নিয়ম কানুন আমাদের থেকে ভালো জানবেন। উনি যখন বলছেন যে এটা অমঙ্গল, হয়তো সেটাই হয়েছে। কাভিয়া প্লিজ, আমি শুধু ঠাম্মাকে এটাই বলছি যে এতে তোমার কোনো ভুল নেই। চলো। যদি মানুষের উদ্দেশ্য সৎ আর মন শুদ্ধ হয় তাহলে কোনো অমঙ্গল হতেই পারে না। সেই জন্যই তো ফুলের ওপর পা দিয়ে কাব্যা এই বাড়িতে প্রবেশ করলো। খরগোশ যতই না দ্রুত দৌড়তে পারুক, একটা বাজ পাখির নজর থেকে পালাতে পারে না। কাবেরী, তোকে আমার কাছে ফিরে আসতেই হবে। একটাই লোক আছে যে কাবেরীকে খুঁজে বের করতে পারে, সে হলো সূর্য। না 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 না, যদি সূর্যকে আমি এই কাজে লাগিয়ে দিই আর ঈশা যদি জানতে পেরে যায় যে ওর মা এত বছর ধরে আমার কয়েদে ছিল, তাহলে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। না না না, সাম, দাম, দণ্ড, ভেদ, যেটা ইচ্ছা গ্রহণ করো, কিন্তু ঈশা আর কাবেরী যেন মুখোমুখি না হয়। না হলে ঈশা 2 গুণ শক্তি নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়বে, আর ওকে গোলাপ হাভেলি আনা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু এখন কি করব? কাবেরীকে খুঁজে আনতে আমার এই অপদার্থগুলো কখনোই পারবে না। কি করব?
ঠাম্মা, আরব, ঠাম্মা তুমি এখানে? এই তোর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, নিজের ঘর অব্দি তো যেতেই পারলাম না, তাই এখানে শুয়ে পড়লাম। আর কাভিয়া ও কোথায়? ওই সিঙ্গেল বেডের গেস্ট রুম আছে না, ওখানেই আছে। আর বৌমার সাথে তো ঘুমোতে পারবে না, ও গর্ভবতী, তাহলে এখন বেচারা কোথায় যায়? ঠাম্মা, তুমি কাভিয়াকে একদমই পছন্দ করো না, তাই না? আমার পছন্দ অপছন্দতে কি যায় আসে? তোর পছন্দ হয়েছে তাই আমাদেরও পছন্দ করতে হলো। এমনিতেও যতক্ষণ না আমাদের কুলদেবতার পুজো হচ্ছে, তোদের দুজনকে ততদিন আলাদাই থাকতে হবে। যা শুয়ে পড়। প্রেম, ভালোবাসা, রোমান্টিক জায়গার নামে তো আমার শুধু তাজমহলের কথাই মনে পড়ে। তাজমহল আমার সাথে ঘরে যাওয়ার জন্য তো মুখ চোখ লাল হয়ে গেল, আগ্রা আর কি করে যাবে? তাজমহলের কথা ভাবছি। যাকে মন থেকে চাইবে সে দূরে থাকলেও মনে হবে যেন তোমার কাছেই আছে। যখন কাউকে ভালোবাসবে তখন তুমি সব জায়গাতেই শুধু ওকেই দেখতে পাবে। তুমি যতই দূরে চলে যাও না কেন, আমি যে কোনো মুহূর্তে হলেও তোমাকে ঠিক খুঁজে বের করব। এসব কি? একভাবে কেন কেউ প্রেমের প্রস্তাব দেয় না? সবাই আলাদা আলাদা আলাদা। এর থেকে তো ভালো গুন্ডাগিরি। সবকিছু ক্লিয়ার কাট থাকে, মারবো মানে মেরেই দেব। তুলে নিয়ে আসা, ধমকি দেওয়া, সবকিছু একেবারে ক্লিয়ার কাট থাকে। কিন্তু এই ভালোবাসা, আমার দ্বারা এসব নাটক ফাটক হবে না, একদম হবে না। একটা কাজ করি, সোজা যাই, গিয়ে ঈশাকে বলে দিই, ব্যাস শেষ। ঈশা, আমাদের অভ্যাস, কথা, ব্যবহার একে অপরের থেকে অনেকটা আলাদা। প্রথমে তুমি এই বিয়েটা টিকিয়ে রাখতে চাইছিলে আর আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছিলাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কিছু একটা বদলে গেছে আমার ভেতরে। টান, অন্যমনস্কতা, আমার দম একেবারে বন্ধ হয়ে আসে যখনই এটা ভাবি যে তুমি এখান থেকে চলে যাবে। ঈশা, আমি ওই বিয়েটা টিকিয়ে রাখতে চাই। আমি চাই না তুমি যেন এখান থেকে চলে যাও। আমি চাই যে তুমি যেন এখানেই থেকে যাও। ঈশা, আমি খুব ভালো করে জানি যে তুমি আমার কথা শুনছো। আমার আসার আগে তুমি কখনো ঘুমো না, আর এখনো তুমি আমার কথাগুলো শুনছো খুব ভালোভাবে। তাহলে বলো, তুমি থেকে যাবে তো ঈশা? ঈশা প্লিজ আমাকে বলে দাও না। কখন থেকে সবকিছু ভেবেই যাচ্ছি আমি। ঈশা, কি দিনকাল এলো সূর্য তোর, হ্যাঁ? বালচের সঙ্গে কথা বলছিলিস, কিন্তু ঈশা গেলটা কোথায়? ঈশা এখানেও নেই, তাহলে চাপ বাবা, ঈশা কোথাও চলে যায়নি তো? কাউকে কিছু না বলে না জানিয়ে চলে গেল? না 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 না, এমনটা হতে পারে না। ঈশাকে তো আমি খুব ভালো করে চিনি, ও এমন চুপে চুপে কোনোভাবেই যেতে পারে না। একবার ওই ঘরটায় চেক করে দেখি আমি। লুকিয়ে লুকিয়ে কি দেখছিস সূর্য? হ্যাঁ, ও, কিছু না। ওই সূর্য, একদিন ওকে ঘরে না দেখতে পেয়ে তাই মিস করছিস না? কি অদিতি দিদি, তুমি যা মনে আসছে বলছো। হ্যাঁ, এমন কিছু নেই, আমি তো ব্যাস এই তোর হাব ভাব কথাবার্তা সব বুঝি, কিন্তু আগে বল নিজের মনের কথা কি করে বলবি, কি করে আটকাবি ঈশাকে? কিছু ভেবেছিস নাকি? ওইখানে গিয়েই তো আমার মাথায় কিছু কাজ করছে না। ঈশাকে কখনো তুই বোঝার চেষ্টা করেছিস? কখনো ওকে নিয়ে ভেবেছিস? আজ পর্যন্ত যখনই ওর সঙ্গে কথা হয়েছে আমার, নয়তো ওর ওপর আমি রেগে গেছি আর নয়তো ঝগড়া করেছি। ঈশাকে কখনো আমি জিজ্ঞেসই করতে পারিনি যে আসলে ওর কি কি পছন্দ, ওর পছন্দ অপছন্দ কি। সবার আগে খোঁজ নে,
ঈশা কি পছন্দ করে, তারপরে ওকে কিছু বলার কথা ভাববি। এবার ভাব, আমি আসলাম। অল দ্য বেস্ট, ঠিক আছে? ঠিকই তো বলছে অদিতি দিদি। আমি সত্যিই জানি না যে ঈশা আসলে কোন ব্যাপারে বেশি খুশি হয়। ঈশা প্লিজ, কাল হনুমান গলির ওই পেছনে এসে দেখা করো। খুব আশা রেখেছিলাম তোমার উপর। এবার নিজেকে আর কষ্ট দেব না। এমনিতেও তুমি আমার কথা তো শোনো না, সোজা আমাকে কিডন্যাপ করে নাও। এই মেসেজটাও তুমি আমাকে ডিস্টার্ব করার জন্য করেছো তো? আই নো। ঈশা প্লিজ, আমাকে আর একটা শেষ সুযোগ দিয়ে দাও। কথা দিচ্ছি যে দ্বিতীয়বার তোমার মনে কষ্ট দেব না আমি, প্লিজ। না, এবার আর কোনো সুযোগ নয়। না, আর কোনো পথ নেই। তোমার সঙ্গে আজই আমার শেষ দিন।